বন্ধুরা, একবার কল্পনা করুন আপনি একটি বিমানে আছেন। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছেন শুধু অন্ধকার মেঘের স্তর। গর্জে উঠছে বজ্রপাত, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। পাইলট বলছেন, অবতরণের প্রস্তুতি নিচ্ছি। আপনার বুকের ভেতর তখন ধুকপুকানি চলছে। আর ঠিক এমনই এক পরিস্থিতিতে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। কি ঘটেছিল সেই দিন? কেনই বা সেই বিমানটি আর গন্তব্যে পৌঁছাতে পারল না? শুধুই কি খারাপ আবহাওয়ার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও অজানা কারণ? চলুন আজকের ভিডিওতে জেনে নেই সেই মর্মান্তিক ঘটনার পুরো গল্প। আজকের পুরো ভিডিও জুড়ে আমি সৌরভ হোসেন আছি আপনাদের সাথে। আপনার যদি নতুন কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। সেই দিনের প্রেক্ষাপট, তারিখ 5 আগস্ট 1984। বাংলাদেশে তখন বর্ষার মৌসুম। সেদিন সকাল থেকেই ঢাকার আকাশ ছিল ঘন কালো মেঘে আচ্ছন্ন। বিদ্যুৎ চমকাচ্ছিল, টানা ভারী বৃষ্টি হচ্ছিল। পুরো ঢাকা শহরের ওপর বিরাজ করছিল এক অজানা অস্থিরতা। এই অবস্থায় ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে উড়ে আসছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফকার F-27-600 মডেলের বিমান। এই বিমানেই ছিল 49 জন যাত্রী ও ক্রু। বিমানবন্দরে পৌঁছানোর মুহূর্তে সবাই হয়তো ভাবছিলেন আর মাত্র কিছুক্ষণের মধ্যেই নিরাপদে অবতরণ করবেন। কিন্তু তারা কেউ জানতেন না এটাই তাদের জীবনের শেষ যাত্রা হতে যাচ্ছে। অভিজ্ঞ পাইলট ও ইতিহাস গড়া ফার্স্ট অফিসার। বিমানটির ককপিটে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন কায়েস আহমেদ মজুমদার। অত্যন্ত দক্ষ এই পাইলটের উড্ডয়নের অভিজ্ঞতা ছিল প্রায় 5000 ঘণ্টারও বেশি। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী বাণিজ্যিক পাইলট ফার্স্ট অফিসার কানিজ ফাতেমা রোকসানা। বিমান বাহিনীতে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে তিনিই পথ প্রদর্শক ছিলেন। দুজনেই অত্যন্ত দক্ষ, প্রশিক্ষিত এবং পেশাদার। কিন্তু দুর্যোগপূর্ণ প্রকৃতির সামনে সেদিন তাদের সেই দক্ষতাও হেরে যায়। ভয়াবহ আবহাওয়ার মাঝে অবতরণের চেষ্টা। বিমানটি যখন ঢাকার আকাশে আসে তখন সেখানে প্রচণ্ড বজ্রবৃষ্টি চলছিল। মেঘের স্তর এতটাই ঘন ছিল যে রানওয়ের আলো পর্যন্ত চোখে পড়ছিল না। পাইলট বারবার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করছিলেন, কিন্তু কন্ট্রোল টাওয়ারও পরিষ্কার নির্দেশনা দিতে পারছিল না। দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে রানওয়ের নির্দিষ্ট অবস্থান খুঁজে পাওয়াই ছিল কঠিন। পাইলটদের কাছে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এই অবস্থায় অবতরণ করা। মর্মান্তিক মুহূর্তের দুর্ঘটনা। বিভিন্ন চেষ্টার পরও রানওয়ে স্পষ্ট দেখতে না পেরে বিমান স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে আসে। অবশেষে অবতরণের আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং বিমানবন্দর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটি জলাভূমির মধ্যে সজোরে আছড়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্লেনটি দুমড়ে মুচড়ে যায়। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো বিমান। এই দুর্ঘটনায় বিমানের সবাই, মোট 49 জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসে এটিই হয়ে ওঠে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। তদন্তের চাঞ্চল্যকর তথ্য। এই মর্মান্তিক দুর্ঘটনার পর তদন্ত শুরু হয়। ধীরে ধীরে বেরিয়ে আসে দুর্ঘটনার পেছনের মূল কারণগুলো। প্রথমত, প্রবল খারাপ আবহাওয়া। বৃষ্টি, মেঘ, বিদ্যুৎ সব মিলিয়ে দৃষ্টিসীমা প্রায় শূন্য হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, ফকার F-27-600 মডেলের প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বিমানে আধুনিক ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম, ILS, অটো ল্যান্ডিং সুবিধা ইত্যাদি ছিল না। তৃতীয়ত, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সীমাবদ্ধতা। তারা পাইলটদের উপযুক্ত গাইডেন্স দিতে ব্যর্থ হয়েছিল। সব শেষে ছিল সেই কঠিন সিদ্ধান্ত, অবতরণ করবেন নাকি বিকল্প এয়ারপোর্টে চলে যাবেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সময় নষ্ট না করে অবতরণ করার সিদ্ধান্তই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। দুর্ঘটনার শিক্ষা ও পরিবর্তন। এই দুর্ঘটনার পরে বাংলাদেশের এভিয়েশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে যুক্ত করা হয় আধুনিক যন্ত্রপাতি। রানওয়ের আলো ও নির্দেশনার উন্নতি করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পাইলটদের উন্নত প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। বিশেষ করে খারাপ আবহাওয়ার মাঝে কিভাবে নিরাপদে অবতরণ করতে হয় তার জন্য নতুন সিমিউলেটর ট্রেনিং চালু হয়। এই দুর্ঘটনা বাংলাদেশের এভিয়েশন সিস্টেমকে অনেক বেশি সচেতন ও উন্নত করেছে। শেষ কথা,
বিমান চলাচল যেমন আমাদের আধুনিক জীবনের গতি এনেছে, তেমনি এর পেছনে লুকিয়ে থাকে হাজারো সতর্কতা। 1984 সালের এই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় একটিমাত্র সিদ্ধান্ত, একটিমাত্র সীমাবদ্ধতা কিংবা প্রকৃতির একটি রুদ্র মূর্তি মুহূর্তেই জীবন কেড়ে নিতে পারে। তবে সেই শিক্ষা নিয়েই আজ বাংলাদেশ অনেক বেশি নিরাপদ এভিয়েশন সিস্টেম গড়ে তুলেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক বাটনটি প্রেস করুন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী কোনো একটি ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সাইনিং আউট, সৌরভ হোসেন।